আমরা নতুন, এই ওরা পুরনো, ওই যে ওই মাইয়াটা পুরনো, এই যে কোলে সোনা চলে আয়। বাঘ আছে, হ্যাঁ হাম্বা আছে, আছে সব এই জঙ্গলের মধ্যে আছে। কত বড় জঙ্গল দেখেছো? সবাই এই ঘাস পাতা খায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এই সবে আমরা ঘুম থেকে উঠলাম, দিয়ে যেই একটু আমি হালকা দরজাটা খুলেছি, পাগল উঠে গেছে, বলেছে আমাকে বাবা ওখানে কি আছে দেখি দেখি, সরো সরো করে আমার কোলে এসে বসেছে। বলছি বাবা জঙ্গল তো আছে। হ্যাঁ বাবা জঙ্গল, তাই বলছিলাম এখানে এইসব এসব আছে। বাবা একটু তাকাও, সবাইকে গুড মর্নিং করে দাও তো। এইখানে আপনি কি উঠবেন না? আপনার কি ব্যথা ঠিক হয়েছে? কালকে রাতে আবার সেই ব্যথাটা উঠেছিল, কি করছিল? তারপর ওষুধটা দেওয়ার পর ঘুমিয়ে পড়েছিল, এই সকালে উঠলো, এখন ঠিক আছে তো? আর আছে একটু ব্যথা? নাও চা, নাও চা নাও। তুমি খাবে চা? বাবা এখানে এসে দুদিন ধরে চা খাচ্ছে, সকালের চা বলছে এখন করছে, কি করবো? তো বাড়িতেও করে খাবা, কি আছে? খাবা না? মামি আমাকে একটা দায়িত্ব দিল, গুরু দায়িত্ব। এই মিক্সিটাকে ঠিক করতে হবে। তো আমি তো ঠিক করতে পারি না সত্যি কথা, কিন্তু আমার মনে হচ্ছে এটা আমার আয়ত্তের মধ্যে। এই সুইচটা মনে হয় ভিতর দিয়ে খুলে গেছে, তাই দেখি চেষ্টা করি। না কালকে মামি কথায় কথায় আমাকে বলছে কি, মানে আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে, মানে ওই ধনেপাতার চাটনিটা করবো তখন ছোট মামি মিক্সিটা, তখন আমি বলছি তাহলে কি হয়েছে, বলছে সামনেটা না কেমন খুল বেরিয়ে এসছে। বলছি ঠিক আছে তোমার জামাইকে দেখিও, ও কি বলে তা দেখালো। আমার আয়ত্তের মধ্যে হলে আমি করে দিতে পারবো। আমি এমনি মিস্ত্রি টিস্ত্রি না, তোমরা প্লিজ আমার একটু বাড়িতে দেখো না যে দাদা আমার এটা খারাপ হয়ে গেছে। চলবে বুলটি? চলবে সেটা বলো। হ্যাঁ হ্যাঁ চলবে, দিলাম, দেও না হাততালি। এখানে আমাদের দিদিমা সেই বিশ্ববিখ্যাত ত্রিকোণ পরোটা করছে। এই দেখো ত্রিকোণ চৌকো, আমরা যখন ছোটবেলায় আসতাম মামা বাড়ি তখন এই পরোটা আর এই যে সাদা আলুর তরকারি করতো, ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি। তোমাদের একটা জিনিস দেখাই, আমার ফোন কোথায়? এই দেখো আমার ফোন, এই যে এখানে বসিয়ে রেখেছি সেই 8:30 দিয়ে। ফাইনালি কমপ্লিট হলো। এখন ইউটিউবে ভিডিও বসিয়ে রেখেছি 100% হতে, যে এখন হচ্ছে 10:37। 100% হতে সেই 8:30 থেকে এখন 10:30। হ্যাঁ এতক্ষণ লেগে গেল ইউটিউব ভিডিও ছাড়তে। আমরা আজকে আবার ছাদে খেতে বসেছি। আজকে আবার মানে তুমি কবে বসেছো? ও আচ্ছা আচ্ছা। তো আজকে ছাদে একটু রোদ আছে, মামাকে বললাম যাও ফোন না টিপে কলা পাতা নিয়ে আসা, কলা পাতায় ভাত খাবো। তো সবকিছু নিয়ে উপরে চলে আসা হয়েছে, এখন সময় কলা পাতায় ভাত খাবো। আর আজকে মেনুতে আছে ভাত, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে ডাল আর মাছ পাতলা ভাজা। এইখানে সব দেখো করে নিয়ে এসছে। এইখানে কলা পাতাগুলো তো হেভি, বিরাট বিরাট একটা কলা পাতা। রোদের মধ্যে কলা পাতা খেতে বসছে। হ্যাঁ হ্যাঁ সব ধুয়েছে, মামা ধুয়েছে নিজের হাতে। ওগুলো থাকে, আরে কলা পাতা ওরকম থাকে গো। আলাদা বুঝছিস তো, আমার এটা কাটা লাগবে। করা আছে তো সবই। ডাল ডাল যদি ডাল তো গড়িয়ে দিয়ে চলে যাবে, বাইরে দিয়ে চলে যাবে। ও আচ্ছা, মানে ভাতের মধ্যে নিতে হবে। কলা পাতা আমরা খাই না তো, জানি না। এই মামি ধারা নিয়েছে, থাক মামি লাগবে না, ধারা লাগবে না, থাক থাক থাক।
এই তো মামি জয়েন্ট দিয়ে তালা এই কারণে দিচ্ছে আমরা কত শান্তভাবে ওই বাচ্চা ছেলেটা পর্যন্ত শান্তভাবে খাচ্ছে না না ঠিক আছে হয়ে যাবে আর এত বড় একটা ছেলে তালা পাতাটা ছিঁড়েই খাচ্ছে এই আরো বেশি করে ছেড়ে হয়ে যাবে মামি এতে হয়ে যাবে এখন বাজে 4:57 প্রীতমদের বাড়ি থেকে টাটা বাই বাই করে এখন আমরা টিনাদা বাড়ি যাচ্ছি চলে এসছি প্রায় টিনাদা বাড়ি আসছি এখান থেকে আমরা টিনাকে নিয়ে যাব কি ভাষা মন্দির তো হ্যাঁ এখানে নাকি খুব সুন্দর একটা মন্দির আছে আমি অনেক আগে এসেছিলাম ওই মন্দিরটায় খুব সুন্দর মন্দিরটা সেই মন্দিরে যাব টাটা প্রীতম গাড়ি নিয়ে এসছে তাই প্রীতমের গাড়িতে আমি প্রীতম আর এই যে পাপা হাই করে দাও পাপা হাই করে দাও হাই আমরা চলে যাচ্ছি কি মন্দির জানি ভাষা মন্দির তো ওটাকে বলে ভাষা মন্দির আর ওরা এখান থেকে অটো নিয়ে নেবে অটোতে করে বাস থেকে নেমে একদম মন্দিরের ভিতরে ঢুকে গেছি ওই হচ্ছে মেন রোড ওখানে নেমেছি দিয়ে ওখান থেকে গেট দিয়ে ঢুকলাম আর ওই যে দেখো সামনে দেখো কত সুন্দর মন্দিরটা অনেক বড় ওই মাথা পর্যন্ত রয়েছে দেখি পুরোটা ঘুরে দেখাবো কিন্তু ভিতরে ঢোকার সময় ফোন বাইরেই করে দিতে হবে মানে ভিতরে মানে ভিডিও করা বারণ হ্যাঁ তাই তোমাদেরকে বাইরে থেকে যতটা পারবো দেখাবো তাই না মন্দিরটার নাম আগে বিয়ের আগে এসেছিলাম বলো তো মন্দিরটার নাম নাকি ভাষা মন্দির ভাষা মন্দির ওরাও তাই জানে ভাষা মন্দির দেখো কত সুন্দর দেখো মন্দিরটা খুব সুন্দর আগে যখন আমরা এসেছিলাম তখন এখান থেকে ডাইরেক্ট ঢুকিনি আমরা ঢুকেছিলাম ওই পাশ থেকে তারপর ঢুকিয়েছিল এইগুলো তখন ছিল না যেমন এই যে সামনে এই ইয়েটা ছিল না ওইখানে আবার করেছে এই রাস্তাটাও তখন ছিল না বলো ছিল আমরা ওই দিক থেকে ঢুকেছিলাম আর মেন মন্দির হচ্ছে এই যে মেন মন্দিরটা হচ্ছে এই যে কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে ধারে যাচ্ছে আস্তে আস্তে হেভি লাগছে হ্যাঁ চলো আমি ওই দিক থেকে যখন জুতোটা খুললাম গরম মানে শার্টটা আর এদিকে ঠান্ডা কি জিনিস দেখলো তো এখন আমরা যাই উপরে দিয়ে একটু ঘুরে আসি ভিডিও তো করা যাবে না তোমাদের এসে তারপর কথা বলছি আর একবার দেখিয়ে তোমাদের এই দেখো মন্দিরটা কতটা উঁচু দেখো এই ফ্লোর থেকে কত উঁচু এই সিঁড়ির এখান থেকে যেতে হবে ওটাই পড়ছে না জ্যাকেট এটা পড়বে বাবা মজা মজা ভয় পাই দোলনা চড়তে তাও তো চড়ছে চলো আসো চলো চলো হয়ে গেছে চলো চ চ চ চ চ বাড়ি যাবো চ বাবা টিনা এরা অনেকক্ষণ আগে চলে এসেছে অটো করে এক অটোতে সবাই হবে না কেন কি ভাই আবার ওখান থেকে বাইক নিয়ে কোথায় নিয়ে গেছে তো আমরা আবার পিছনের অটোতে আসলাম আবার একটু বাজার ফাজার করে তারপরে এসছি পাপা আবার কি বেলুন কিনেছে বেলুন কই দেখাও সবাইকে একটু ইয়ে আমার পাপা আমার ছেলেটা না জানো তো একটুতে খুশি হয়ে যায় এই একটা জিনিস দেখেছি ওর কিচ্ছু লাগে না বায়না করে না সেরকম একটা ও শুধু বলে যে বাবার বেলুন কিনবো আচ্ছা ঠিক আছে 10 টাকা দিয়ে বেলুন কিনে দিয়েছি এবার বাড়ি বসে ফুলিয়ে দেবো এই টিনাদের গলিতে ঢুকে গেছি ওরা নাকি আবার ব্যাগ আনতে গেছে এদের বাড়ি এইখান থেকে আবার ওই আমরা ছিলাম না ভাইদের বাড়ি প্রীতমদের বাড়ি এখান থেকে সামনে তো আজকের রাত তো আবার টিনাদের বাড়ি থাকবো টিনাদের বাড়ি বন্ধ তো অন্ধকার আছে ওরা সবাই গেছে ভালো হয়েছে ওরা গেছে ব্যাগ আনতে নাহলে আমারে দাঁড় করাই দিত ভাই বারবার বলছে ও দা থাকো না আজকে থাকো না ব্যাগ কিন্তু ওই বাড়ি দেখো না আমরা আনিনি দাঁড়াও চলে এসছি আমরা কষ্ট হয়ে গেছে এই তো দিদিও আছে আমার দিদি হইছে মানে কিনার মা আর এ হচ্ছে আমার জামাইবাবু আমরা আসতে পারিনি তার মধ্যে পেঁয়াজ ছোলানো শুরু হয়ে গেছে কতদিন পর জামাইবাবুর সাথে দেখা একটু কি বলো হাই হ্যালো করো বুড়ো বলে বুড়ো বাপ
গো সত্যি আমার প্রিয়তমা ডার্লিং দেখো না মুখটা পুরো হয়ে গেছে গাইস দেখো পুরো হয়ে গেছে দাঁত আমার হয়ে প্রিয়তমা গেছে। তোমার বন্ধুরা দেখো শান্তি নাই কোথাও আমি যাই আইছি একবার কম হয়ে গেছে যে মাংসটা তুই একটু মাইকা মুচকা দে আবার আইছি আমার কাছে একটু মাইকা মুচকা দে আমি তোর হাতেরটা ভালো লাগে তাই না তুই একটু মাইকা মুচকা দে আমি রান্না করবো বলে। শান্তি নাই চীনা আবার বাজার দিয়ে দেখো ধনে পাতা নিয়ে আসলো আরে বলতে পারতা বাড়িতে লাগাইছি বড় বড় হয়েছে নিয়ে আসতাম সব বাড়িতে একই ডায়লগ দিয়ে গেল নিয়ে আসো তো বলতো তুমি তা আমার প্রথম চাষ ওইটা সব বাড়িতে বলবো না তাই নিয়ে আসো। আমি গর্বিত ওই কটা ধনে পাতা ই করে মা গো আমি দেবে যাবো ওইভাবে না ওইভাবে না আবার এই এই ওরে দেওয়া মানে এটা ঠুস দিলে কিন্তু উড়ে যাবে ঠিক চলো শোন বন্ধু আবার কোনে যাবো তাহলে এইভাবে এইভাবে না না এইভাবে পাপা পাপা হাসছে দেখো পাপা দিদি করে নেবো আই দিদি আয় উনি তো করে আসতে আসে ওইবার পারবো মনে হচ্ছে আমরা দুই বোন দেখো এক হাইট হয়ে গেছি এই ধোয়া দেখে তোমরা শীতের কতটা শীত পড়তে পারে বুঝে নাও না আমাদেরকে স্বাগত জানাচ্ছে এই নতুন আমরা নতুন এই ওরা পুরনো ওই যে ওই মাইয়াটা পুরনো এই যে কোলে সোনা চলে আয় এ কি গায়ে ওঠে কেন খাইছে রে সোনা পালা 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 আচ্ছা দৌড়বি না দাঁড়া কি আমার আরে ওরা ভাবছে খাবার দিতে চাই চুপচাপ খাইছে রে আরে বাবা লাইট বন্ধ করো না আমার লাইট দেখা যায় জোরে হাঁটো এই, হাস, হাট, হেই, হেই। তা মিষ্টিটা দাও হাস এই, হাস, যা ওই ছু ওই যে আরে ইন্ডোর না কোন দিকে আগে আসছে হাট, দেখ, দেখ। আরে আয় ওরা ভাবে খাবার দিতে যা দিলাম যা। তোমাকে বাঁচিয়ে দিলাম গো আসছে না তো আবার কি অবস্থা গার উপর উঠে যাচ্ছে কুকুরগুলো গার উপর উঠে যাচ্ছে নতুন পেয়ে আমাদেরকে এই দাঁড়া চুপ কর দেখি আছে ও বাবার আসছে ওদের পিছন আসছে এই রাস্তা দিয়ে আসবো না রিনা ওরা হাতে ঝোলা দেখে ওদের খাবার দেবে তাই এই, জন্য তুমি কি ডেঞ্জার জায়গায় নিয়ে এসছো সত্যি বিশাল ভয় লাগে যদি এরা কামড় বসিয়ে দেয় বিশ্বাস করো মারাত্মক ভয় লাগছে পিছনে কুকুর এই দেখো হাতে কাঠ নিয়েছি সামনে হাতে টিনার হাতে লাঠি ছি না লাঠি দেখাও লাঠি সামনে কুকুর এ কি অবস্থা হ্যাঁ বিশ্বাস সত্যি হেবি ভয় লাগছে গো কোন গলে দিয়ে নিয়ে এসছো তোমরা আমারে এই গলিতে তিনটা কালো কুকুর আর সামনে ওই সামনে আরো দাঁড়িয়ে আছে চ ওই দাঁড়িয়ে আছে মাল পিছনে গুলো চলে গেছে হাতে কাট নাও তা তুমি জানো এগুলো আন লাগানো আমাদের হাতে দেখ কি আছে চলো আমি দেখো পিছনে কি করি দেখো পিছনে ওরে বাবা কত কুকুর গো বিশাল কুকুর ওই দেখো ছ্যাট মারবো দেখ কোথা দিয়ে নিয়ে আসলো আমাদের ওই দেখো কুকুর দেখো কতগুলো দেখো 3 রাস্তা এইদিকে নেই আর অমল খোকা দরজা খোল খোকা ওরে অমল খোকা অমল খোকা আমার খোকা বাড়ি নেই কোথায় গেছে আমার খোকা খুকি আছে খুকি কি আছে আমার
বড় মা একা রয়েছে ঘরে, খোকা নেই। ও টিভি আছে, সাথে টিভি চলছে, এই যে সিরিয়াল চলছে। আমরা চা খাই না, আমরা দুধ খাই। বিস্কুট নিন। আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি যে বাড়িতে যাই সেই বাড়ি দিয়ে একটু দুধ চা দেয়, আমি ছেড়ে দিলাম দুধ চা আজকে দিয়ে। বন্ধুরা তোমরা কেন এত দুধ চা খাওয়া যায়? এই খেয়ে নিলাম, আর বাড়ি গিয়ে খাবো না। এই বিস্কুটটা খাও। বাড়ি গিয়ে বড় মারা দুধ চাই খাবো না। টোস্ট বিস্কুট 9:30 বাজে, এরপরে আবার দুটো 12টা দিয়ে খাওয়া। টিনা আবার ভালোবেসে খাসির মাংস নিচ্ছে, সেগুলো কখন খাবো? কালকে ওই বাড়িতেও মাংস খেতে পাইনি, কাবাব খেয়ে মামি রান্নাটা এত সুন্দর হয়েছে খেতে পাইনি, কি করবো, কাবাব খেয়ে নিয়েছিলাম। ওই দেখো চোর চোর চোর, বলে আমার খিদে পেয়েছে তাই, দেখেছো, বলছে আমার খিদে পেয়েছে তাই, একা একা খুলে খেয়ে নিচ্ছে। চোর চোর চোর, এই যে চোর। চলো 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 চলো, বড় মাসি। হ্যাঁ ঠান্ডা, না না কিচ্ছু বলবে না, অনেক দূরে কুকুর। এই তো হাতে আবার বাটাম নিয়েছি, আবার এইবার দেবো একদম, সাথে বৃষ্টি নিয়েছি, এই যে বৃষ্টি। চলো পেয়ে গেছি। বন্ধুরা দেখো, গ্যাসও ফার্স্ট, গ্যাসও ফার্স্ট নিয়ে নিলাম। রাতে এখনো খাওয়া বাকি আছে, তারপর কি হবে বলা যায় না। কুয়াশা এমন ধোয়া ধোয়া লাগছে তোমাকে। এখানটা আবার ঠিক আছে। বাড়িতে রেখে এসে আমরা একটু আবার প্রীতমদের বাড়ি যাচ্ছি। আজকে প্রীতম ডাকলো আমাদেরকে, আসো। প্রীতম আবার বললো দাদা একটু ঘুরে যাও, তাই সবাইকে রেখে এসি। সবাইকে নিয়ে আর ভালো লাগছে না, দুজন একটু ঘুরে যাও বেরোলাম। গ্যাসও ফার্স্ট কিনলাম। হ্যাঁ এটাও কিনে নিলাম। সত্যি এটা লাগবে, যা রিচ খাচ্ছি না। জয় মা, মা দেখো এই মন্দিরটা সেই ছোটবেলা দিয়ে দেখতাম। সবাই মিলে সিআইডি দেখছি আমরা, মিলেমিশে সবাই মিলে। নিঝুম ঘরটা, এখন সবাই সিআইডি দেখতে একদম মজে গেছে। 11:25, এখন রাত 12:20। এটা গুছিয়ে দে। সবার প্রথমে আমরা মিষ্টি মুখ দিয়ে শুরু করছি। এটা হচ্ছে যে দিদি বানিয়েছে পায়েস। ছাড়তে গেছে তাই ভাবলাম খেয়ে। আমরা পায়েস খাই, তারপরে ভাতের দিকে যাব। কি কি আছে একটু দেখাবে প্লিজ? টিনা আমাদের জন্য কি ব্যবস্থা করেছে একটু দেখি প্লিজ প্লিজ। তার জন্য চড়ক হয়েছে। দেখি। গাইস দাঁড়াও, হ্যাঁ লাল শাক করেছে টিনা। ওটা পরে দেখাও, সস টপারটা পরে দেখাবো। এখানে আমার খুব পছন্দের একটা জিনিস, বেগুন আলু মাছের কাটা দিয়ে একটা তরকারি, গন্ধটাই হেভি ভালো লাগছে, খুব সুন্দর নাকি? আর এখানে সেই দুপুরে যেটা খেয়েছিলাম পাতায় মাছ ভাজা, সেটা। জি আমি লেট খাবো কিন্তু। আর এটা মটন কষা করেছে। এই টিনার বুদ্ধি সব। তাই জন্য মারা বলেছিলাম যে হালকা পাতলা খাবো, রাতে এত কিছু করে ফেলেছে, এটাকে হালকা পাতলা। কে যে ফোন, ও আমাদের পাঁচটা খুব সুন্দর হয়েছে। না না ভালো আছে দিদি।